হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজ আমি দেখাবো এই যে হাতের কাজের থ্রি পিস। এই থ্রি পিসটা আমি সেলাই করছি বন্ধুরা, তো আপনারাও পারবেন। আমি প্রথম থেকে একদম পুরোটাই দেখাবো শেষ পর্যন্ত, আপনারা দেখবেন। এই তো দেখেন গলায় কিভাবে ডিজাইন করছি, এই যে হাতায় কিভাবে ডিজাইন করছি, এই যে ওড়নাটাও কাজ করছি দেখেন, এই যে ওড়নার নিচে কি লাগাইছি দেখেন। এগুলা যেভাবে কাজ করছি ঠিক সেভাবে আপনাদেরও আমি দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন। এই যে পড়ছি দেখেন কত সুন্দর লাগতেছে। মোবাইল অত বোঝা যায় না, কাছে থেকে আরও বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা, প্রথমে একটা দাগ টানে নেবেন, তারপর 4.5 ইঞ্চিতে একটা করে ফোঁটা দিবেন। 4.5 ইঞ্চিতে ফোঁটা দেওয়ার পর তারপরে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর তারপর 1 ইঞ্চিতে একটা করে ফোঁটা দিবেন। এটা ড্রয়িংটা দেখাচ্ছি বন্ধুরা, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা। তো ওই যে দেখেন একটু পর একটু ফাঁকা দিয়ে অল্প করে এই যে দেখেন দাগ দিয়ে নিলাম। তারপরে এই সাইডে ওইরকমই একইভাবে দাগ দিয়ে নিলাম। তারপরে মিডিলে পাতাগুলো একটু ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, যে দেখেন দুই পাশেই এই একই ডিজাইনটা করবেন, পাতাগুলো শুধু উল্টো দিকে হবে। তো যারা গোল দিতে পারেন তাদের দরকার নাই এরকম করে একটা কাগজ কাটার। যারা পারবেন না তারা ছোটো এরকম শক্ত একটা কাগজ গোল করে কেটে নেবেন। আর 2 ইঞ্চি পরপর এরকম এই পাশে একবার ওই পাশে একবার গোল করে নেবেন। এই যে দেখেন আমি যেভাবে বানাইতেছি ঠিক সেইভাবে আপনারা বানার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। যদি বানাতে চান এরকম থ্রি পিস, তা আমারটা একটু মন দিয়ে দেখেন। এই যে দেখেন যেভাবে আমি রাউন্ড দিছি ঠিক সেইভাবে দিবেন। তারপরে এইটা হচ্ছে ফুল তৈরি করে নেবেন। এই যে পাতাটাই উল্টা করে দিবেন, এটা পাপড়িটা উল্টা করলেই আপনার এই যে ফুলটা হয়ে যাবে দেখেন। তো বন্ধুরা, এটা আমি কিভাবে হাতের কাজ করব এটাও দেখাবো। ডলার কিভাবে বসাইতে হয়, পাতায় কিভাবে সেলাইটা দিবেন, তারপরে যে লম্বা দাগগুলো যে দিচ্ছেন ওখানে ক্রস সেলাই হবে, ক্রস সেলাইটা কিভাবে দিতে হবে, পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো পরের ভিডিওতে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। তারও সেলাই কাজও দেখাবো, আপনার কামিজটা কিভাবে কাটতে হবে, সেলাই করতে হবে, ওগুলোও দেখাবো বন্ধুরা। তো এই যে দেখেন ফুলগুলো আমার হয়ে গেছে। তারপরে এই যে রাউন্ড করে এরকম দাগ দিবেন, দেওয়ার পরে যে পাতাগুলো ওইভাবে তৈরি করে নেবেন। কিভাবে আর্ট করতেছি ঠিক সেইভাবেই আর্ট করবেন আপনারাও। তো মানুষের অসাধ্য কিছুই না, চেষ্টা করলে অবশ্যই পারবেন। এই যে দেখেন এক পাশে বাড়তি করে দিছি, এই যে হয়ে গেছে আমার ফুল তৈরি। তো এর আগেরটা আমি যে এটা দিয়ে বানাইছিলাম, আমি নিজে হাতে আর কি ধৈর্য সহকারে এটা আর্ট করলে আরও সুন্দর হবে। আপনাদের দেখার জন্য চটপট আর্ট করছি এটা। তো এটা এই যে ভয়েল কাপড়টা নিলে স্পষ্ট দেখা যাবে একদম। এইভাবে রেখে এই যে পিন মারে নেবেন, পিন মারে নিয়ে তারপর ড্রয়িংটা শুরু করবেন কাপড়ের উপর। একটু পরপর সরাই তারপরে পিন মারে নেবেন এইভাবে। তো দেখেন আমি হচ্ছে ড্রয়িং করা শুরু করে দিছি, দেখা যাচ্ছে তারপরও বন্ধুরা। তো মোবাইলে অতটা বোঝা যায় না, সামনে আমি ভালোই দেখতে পাচ্ছি। ভয়েল কাপড়টা নিলে স্পষ্ট বোঝা যায় দাগগুলো। এই যে দেখেন আমি এই যে দেখেন ড্রয়িং আমার হয়ে গেছে। এই যে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। রুল দিয়ে ড্রয়িং করছি বন্ধুরা, এভাবে রুল দিয়ে ড্রয়িং করে নেবেন। তো আমি আপনাদের অবশ্যই এটা সেলাই দেখাবো। সেলাই দেখার জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে।